আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম হাদিসের কিতাবের 118 নম্বর হাদিস আমরা শুনতে যাচ্ছি। তো এই হাদিসের লেখক রাহিমাহুল্লাহ মুসল্লিদের সামনে দিয়ে অতিবাহিত হওয়ার ভয়াবহতা নিয়ে উল্লেখ করেছেন। তো আসলে এমনকি মসজিদে হারাম এরও বা হুকুম কি, এই সম্পর্কে আমরা জানবো। হাদিসটি হচ্ছে আনাবি জুহাইম ইবনে আল হারিস ইবনে সিম্মা আল আনসারি রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يقف 40 خير له من أن يمر بين يديه. قال أبو النضر لا أدري قال 40 يوما أو شهرا أو سنة. হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী আবু জুহাইম ইবনুল হারিস ইবনে সাম্মা আল আনসারি রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়ালামুল মার বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি, যদি মুসল্লির সামনে অতিবাহিত হওয়ার কি গুনাহ, যদি যে অতিবাহিত হবে উনি জানতেন, তাহলে অবশ্যই তিনি এটা সহ্য করতেন বা এটা মেনে নিতেন। লাকানা ইয়াকিফা 40 খায়রুন, 40 তার জন্য এটা ভালো হতো। মানে 40, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে 40 কি 40 দিন, 40 মাস না 40 বছর বলেন নাই। এর দ্বারা ওলামায়ে কেরাম বোঝাচ্ছেন যে এটাতে আরো বেশি ভয়াবহতা প্রমাণিত হয়েছে উল্লেখ না করা, যে চরম এখানে এটা অন্যায়। তো সে যদি জানতো, অর্থাৎ অতিবাহিত যে হবে মুসল্লিদের সামনে দিয়ে, সে যদি জানতো যে এর গুনাহ কি, তাহলে সে 40 বছরই মনে করেন যে থেমে যাওয়া বা অপেক্ষা করা সে ভালো মনে করত। মিন আইয়ামুররা বাইনা ইয়াদাইহি, তার সামনে দিয়ে অতিবাহিত হওয়ার, এটা হাদিসের টেক্সট। তো রাবির একজন বলছেন যে আবু নাজর লা আদরি, আমি জানি না যে ক্বালা 40 ইয়াওমান আও শাহরান আও সানা, তিনি 40 দিন না 40 মাস না 40 বছর বলেছেন, এটা আমি জানি না। আল্লাহু আকবার। তাহলে না জানাটাতে আরো বেশি ভয়াবহতা প্রকাশ পায়। এখানে বর্ণনায় এসেছে, যেটা বুখারী মুসলিম, মিনাল ইসম শব্দটা উমদাতুল আহকামে উল্লেখ আছে যে মাদা আলাইহি মিনাল ইসম শব্দটা আসলে বুখারী এবং মুসলিমের আসলে নাই, কিন্তু উমদাতুল আহকামের লেখক এখানে সংযুক্ত করেছেন। এটা অবশ্য যে এটা ইবনু আবি শাইবার কিতাবে এসেছে, মুসান্নাফে, সেই হিসেবে লেখক রাহিমাহুল্লাহ বা ইমাম মাকদিসি এখানে উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানি বলেছেন যে যেহেতু বুখারী মুসলিমের নাই, সেখানে এখানে আনা এটা তার একটা, যাই হোক, কোন নিয়তে এনেছেন সেটা তিনি ভালো জানেন। তো এক কথায় যে মানুষ পরিপূর্ণ নয়, আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণ নয়, এটা একটা বিষয় গেল। আর এই হাদিস থেকে আমরা যেটা মাসআলা পেলাম যে মুসল্লিদের সামনে অতিবাহিত হওয়া এটা হারাম, আর এটার জন্য কি ভয়াবহতা সেটাও আমরা বুঝতে পারলাম। সতর্কীকরণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে কেউ এটা শাস্তির এখানেও অবস্থা আমরা বুঝতে পারলাম, যে কেউ যদি সামনে যায় তার অবস্থা এবং তার ভয়াবহতা এটা আমরা বুঝতে পারলাম। এখন এই ক্ষেত্রে আরেকটা মাসালা হচ্ছে, এটা আমরা সংশ্লিষ্ট হিসেবে আমরা বলতে চাই যে মহিলা যদি অতিবাহিত হয়ে যায় কোনো মুসল্লির সামনে দিয়ে, ইমামের সামনে দিয়ে, বা একাকী নামাজ পড়ছে এরকম ব্যক্তির সামনে দিয়ে মহিলা যদি সূত্রের মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে যায়, সালাতের হুকুম কি হবে? সালাতের হুকুম, সালাত সাধারণত বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে মহিলা যদি অতিক্রম করে।
আরেকটা বিষয় যে এখানে হারাম, মসজিদে হারাম মক্কা এবং মসজিদে নববী, বিশেষ করে হজের সময় এবং এমনকি এখন রমজানের সময়, এই সময় অতিবাহিত হয়ে যাওয়ার হুকুম কি, বা যার সামনে দিয়ে অতিবাহিত হলো তার বা হুকুম কি হবে, এটা যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ মোহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ, মাশাআল্লাহ তিনজনের ফতোয়া এই বিষয়ে যেটা দেখেছি, সে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটা স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা মসজিদে হারাম হোক আর মসজিদে নববী হোক এবং সাধারণ মসজিদ হোক, একই হুকুম, একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে এটা নির্দেশনা দিয়েছেন, এতে কোনো পার্থক্য নেই, নিষিদ্ধ সব জায়গাতেই একই রকম বর্তাবে। আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে মন্তব্য করেছেন যে যেটা হারাম যদি হয় মক্কায়, সেটাতে এখানে রুখসাত আছে, কারণ এখানে সবসময় ভিড় থাকে, তো ভিড়ের কারণে এটা মেনে চলা কঠিন হয়ে যায় যিনি অতিবাহিত হচ্ছেন, এবং যার সামনে দিয়ে অতিবাহিত হচ্ছেন সে অপারগ হয়ে যায়, তো সেক্ষেত্রে জায়েজ হতে পারে। তবে তিনি বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতদূর সম্ভব আল্লাহকে ভয় করেই বিষয়টা থেকে বেঁচে চলা উচিত উভয়েরই। আর মোহাম্মদ হুসাইন রাহিমাহুল্লাহ দুটা থেকেই তিনি দিয়েছেন, সমাধান দিয়েছেন যে প্রান্তিক মতামতের ভিত্তিতে যে এটা আসলে সব মসজিদেরই একই হুকুম, সাধারণত নিষিদ্ধ, তো সবাই এটা ক্ষেত্রে আমরা আল্লাহকে যেন ভয় করি, কিন্তু যদি একের অপারগ হয়ে যায়, অতিবাহিত হওয়া ছাড়া উপায় নেই, হ্যাঁ, তাহলে এরকম অবস্থাতে হয়তো বা না পারার অবস্থায় এটা জায়েজ হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না, এরকম তিনি মত পোষণ করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের যতদূর সম্ভব ভয় করেই এই বিষয়টা চলতে হবে। আর এখানে সূত্রার বিষয়টাও আমরা পরবর্তীতে আরো শুনবো, সূত্রার বিষয়টা গ্রহণযোগ্য, সূত্রা এটা দেওয়াটা উচিত। সূত্রার মধ্যে দিয়ে যদি যায় তাহলে মহিলা গেলে নামাজ বাতিল হয়ে যাবে, আর সূত্রার মধ্যে দিয়ে পুরুষ যদি যায় তাকে বাধা দেওয়া হবে, হ্যাঁ, তাকে বাধা দেওয়া হবে। আর এরপরে হাদিসও আসছে সূত্রার বাইরে দিয়ে যদি যায় তাহলে সমস্যা নেই, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন সূত্রা যদি না থাকে আর সিজদার বাইরে দিয়ে যদি যায়, যত দূর দিয়ে সে যেতে পারে সেটা ততই ভালো হবে, ততই গুনাহ থেকে সে দূরে থাকবে, নিরাপদ থাকবে, এরকমও তিনি মত প্রকাশ করেছেন। তো এই ছিল আজকের হাদিস, মূলত যে সূত্রা আর ওই অতিবাহিত হওয়া, মুসল্লির সামনে দিয়ে অতিবাহিত হওয়ার ভয়াবহতা, এটা ভয়াবহটা জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40 মেনে নিতে চাইতো, যে এর মধ্যে কি গুনাহ আছে সেটা যদি সে জানতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করে অবশ্যই সতর্ক হওয়ার যেন তৌফিক দান করেন। আর সেটা বড় গুনাহ এটাও আমরা জানলাম, এবং এর যে কি ভয়াবহতা এটাও আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।